তোমরা হয়তো জামা কাপড় নিয়ে কোথায় যাচ্ছে? হ্যাঁ বন্ধুরা, যাচ্ছে আজকে আমার প্ল্যান রয়েছে, আমি একটু অন্যভাবে ভিডিওটা শুরু করব। তো আজকে আমার জামা কাপড় ওয়াশ করবো ভাবছি উপরে ছাদে। তো আমার তো জায়গা খুবই কম, কিন্তু এসে দেখো দুর্ভাগ্যবশত আমি আর ছাদে কাজ করতে পারলাম না। এখানে এক বৃষ্টি হচ্ছিলো প্রচুর সকালের দিকে, তারপরে এখন উঠে গেছে রোদ। আর মা বলছে উপরের কলে মানে এই জামা কাপড় কাজটা অনেক সময় লাগে, কারণ জলে মানে যে কল সেই জলের স্পিড নাকি কম খুব, কারণ তোমাকে ধুতে অনেক সময় লাগে। আর এখন আমার একদমই সময় নেই। তো বন্ধুরা, হ্যালো বন্ধু, তোমার সবাই কেমন আছো? তোমার সবাই ভালো আছে, আমি তো ভালো আছি। তো এখানে শুরু করছি আবার এই সুন্দর মনে তোমার যে যেখানে যেখানে বিরক্ত দেখছি সবাইকে অনেক অনেক ভালোবাসার অভিনন্দন। তো বন্ধুরা, কেউ স্কিপ করো, ফুল টাইম ওয়াচ করো, তোমাদের ওয়াচ টাইম আমার খুব দরকার। আর যেটা আর কি বলতে চাইছি আজকে তোমাদের সঙ্গে, দেখো আমি মাঝে একদিন একটু ব্লগ দিতে পারিনি, সেটা আমি কিন্তু আমার সেটা আমার টুইটার না, এটা ফোনের টুইটে ছিল। কারণ আমি এডিট করার পরে ডাউনলোড করেছি, সেই ডাউনলোড করতে প্রায় কত হলো 10-12 ঘন্টা লেগে গেছে। তো পরের দিন আমি সেই রাত যখন করি তখন সন্ধ্যাবেলা ধরে ডাউনলোড করি, তারপরে দিয়ে দিই। কিন্তু সেটা পুরো পরের দিন সকাল 10-11টা নাগাদ মতন হয়েছে, তখন সেটা হয়েছে ডাউনলোড। আর আমার সত্যি কথা এনার্জি ছিল না আবার ডবল ওটা ডিলিট করে আবার করবো। এই জন্য যেভাবে নর্মাল চলছে চলুক, কারণ আমার তরফের থেকে আমি 100% দিয়েছি। আর যদি এখন ভাগ্য সহায় না দেয়, সেখানে আমার কিছু করার নেই। আমি তো আমার কাজটা একটুখানি করেই যাচ্ছি। তো ওখানে হয়েছে বন্ধু, আজকে তোমাদের সঙ্গে এমন একটা মুভমেন্ট শেয়ার করবো না। সত্যি কথা, আমি আজকে গিয়েছিলাম, তো আমাদের রেগুলার কাজ থাকে, তো গিয়েছিলাম। আমার হচ্ছে কি মানে আর আজকে এখন প্রতিদিন বৃষ্টি তোমরা তো মোটামুটি সবাই জানো। তো আজকে একটা ইন্টারেস্টিং ঘটনা হয়েছে। আমি যখন কাজ থেকে ফিরছি তখন একটা মানে বেশ ভালোই লাগছিলো, মানে একটা সিনেমার মতন আর কি। সিনেমাতে দেখেছি যে আগের সিনেমাগুলোতে এখন সিনেমাতে দেয়, মানে সিনেমা এখন অনেকদিন দেখিও না, এটাও বাস্তব কথা, বহুদিন দেখি না সিনেমা। একটা সময় খুব দেখতে ইচ্ছা করতো, মানে দেখতাম টিভি যে এত পরিমাণে দেখতাম, তোর বকা খেয়েছি, মার খেয়েছি, তবুও টিভি দেখা কখনো বলতাম না, মানে লুকিয়েও দেখতাম। আর একদম ছোটোবেলা যখন ছিলাম তখন মানে সবে একদম, তখন আমাদের ওই টিভিও ছিল না, আমাদের লোকের বাড়িতে টিভি দিয়ে দেখতাম। এরকম অভিজ্ঞতা কার আছে একটু শেয়ার করে তো, সত্যি কথা। তারপরে আমাদের যখন আমাদের গ্রামের দিকে কারেন্ট ছিল না, তারপরে কারেন্ট আর কি অনেক দূর থেকে টেনে আনা হয়েছিল। তখন আনার পরে আমাদের একটা সাদা কালো টিভি ছিল, তখন অ্যান্টেনা সিস্টেম ছিল। এই সিস্টেমটা কার ছিল, এখনই বাচ্চা তো অ্যান্টেনা জানেই না। আর সত্যি কথা, অনেক দিনের আগেকারই কথাটা। তো তখন গ্রামের দিকে ছিল, মানে গ্রামের অ্যান্টেনা মানে তখনই ছিল। আর সেটাই আজকে সিনেমা দেখতাম, তখন একটা সিনেমার মুভমেন্ট করে যে সিনেমাগুলো ঘটনাগুলো রিয়েল লাইফে ঘটে, সেটাই হচ্ছে আমার রিয়েল লাইফে ঘটেছে আজকে। তো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, তোরা শোনো, তোমাদের খুব ভালো লাগবে। তো আমি তো মানে যথারীতি পুরো স্নান হয়ে গেছে। আমি যখন বাড়িতে ঢুকে আমি জানি ওয়েদার দেখে বুঝতে পেরেছিলাম যে বৃষ্টি হবে। তো আমি রেইন কোট করে অবশ্যই বেরিয়েছি, মেয়েকে স্কুলে ছেড়েছি, আমার রেগুলার যেরকম কাজ সেরকম কাজ। তো তারপরে কিছু যাওয়ার পরে দোয়ার ছাড়ার পরেই খুব নেমেছে বৃষ্টি, কিছুক্ষণ হয়েছে এত বৃষ্টিতে যাওয়ার পথেই ভিজবো, আসার পরে তো তবুও ভিজলে কোনো অসুবিধা হয় না, কিন্তু যাওয়ার পথেই যদি তাহলে আমি কাজগুলো করবো কী করে। তো তারপরে কী হলো তো বলো তো, সে এত বৃষ্টি নিয়েছে। বৃষ্টি নামার পরে তার অনেকটা আমি এক জায়গায় দাঁড়িয়েছি, যে রেইনকোট পরা হচ্ছে, তো রেইনকোটে কিন্তু মানে আমার কিন্তু ডবল কোটের রেইনকোট, তবুও সে বৃষ্টি মানায় না। কিন্তু আমি রেইনকোটে দেখেছি হালকা পাতলা বৃষ্টি হলে মানায়, না হলে বৃষ্টিটা মানায় না। তো বন্ধু, আমার তো তোমার দেশিভাবে আমার ব্লগ চলছে, তোমরা মানে ওয়াশিং ব্লগ চলছে, তোমরা দেখতে থাকো। আর আমি আমার সত্যি কথা বলতে আজকে বেশ একটা অন্যরকম অভিজ্ঞতাটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আশা করছি ছেলেদের তো খুব ভালো লাগবে, কারণ আমি আজকে ওই ধরনের একটা গল্প করছি, খুব ভালো, ছেলে মেয়ে সবারই ভালো লাগবে, কারণ আমি সিনেমার মতন ঘটনা বলছি। তো বেশ, তারপরে ভাবলাম ওয়েট করে আর কোনো দরকার নেই, অনেকক্ষণ রয়েছে ওয়েট করছিলাম, বৃষ্টির থামারই কোনো ব্যাপার কমছে না। তো তারপরে আবার সেই যা মাথায় হেলমেট দিয়ে মাস্ক টাস্ক পরে বেরিয়েই করলাম। তো ওই বৃষ্টির মধ্যে গেলাম, তো এক জায়গায় একটু দাঁড়িয়েছিলাম, আর একবার দাঁড়িয়েছি, সেখানে একটু কাজ ছিল, সেই কাজটা নিতে যথাযথ তোমার বোন করে বেরিয়ে যাচ্ছি। তো বেরিয়ে বেশ মোবাইলটা আজকে যা সারা ঘা ভিজে দিলে, তো কাজটা ঠিকঠাক করতে পারিনি। তারপরে মানে ভালো ছিল না, আসার পথে আসছি ভালো, মনটাও খারাপ হয়ে গেছে, কাজটা ঠিকঠাক করতে পারলাম না, ভিজে যায় কী করে করবো, কিছুই মানে করার নেই।
তো আসছেই তারপরে মানে অনেকটাই ডিস্টেন্স যাওয়ার পথে তখন খুবই বৃষ্টি হচ্ছিলো, কিন্তু আসার পথে বেশ অল্প অল্প বৃষ্টি হচ্ছিলো। তো আস্তে আস্তে বেশ রাস্তাও পুরো ফাঁকা, গাড়ি চালাতে খুব আমিও একটু এখন কী বলতো এখন একটা হাই স্পিডে গাড়ি চালাই, আগে একদম স্লো চালাতাম। আমি এখনও মানে আমার লোকালে কোনো এখানে তো শহরে এখানে তো আর কি বেশি স্পিডে চালানো যায় না, এখানে খুব ফাঁকা রাস্তা করে একটু স্পিডে চালায়। তো আসছে একটা হট করে দেখি নাইটুবাদের একটা ছেলে, বেশ হ্যান্ডসাম ছেলে দাঁড়িয়ে রয়েছে। এবার দাঁড়িয়ে থাকার পর তার হাতে একটা রয়েছে অদ্ভুত একটা জিনিস, মানে কী বলতো মানে টায়ার বলে যেটা অটো না টোটোর যে টায়ার হয় না সেই টায়ার। হ্যান্ডসাম ছেলেটা বেশ মানে ও হেল্প চাচ্ছিলো, আমার সামনে 2-4 জন বাইক নিয়ে গেছে, হেল্প চাচ্ছিলো, কেউ দাঁড়ায়নি। তারপরে আমাকে দেখেও মানে হেল্প চাইলো, মানে যেরকম হয় না হাত দিয়ে বেশ শান্ত। আমি তো ভয়েস দিচ্ছি তাই এখন হাত দেখাচ্ছি তোমাদের, মানে যেরকম হয় আর কি সিনেমাতে, অনেক সিনেমাতে দেখা দিয়েছে এগুলো, আমি অনেক সিনেমাতে দেখেছি এই জন্য লিপ চাচ্ছে যেরকম। তারপরে বেশ হ্যান্ডসাম ছেলেটা মানে আমাকে বললো, আর আমিও না কিছুক্ষণ আমি দাঁড়িয়েও পড়লাম। হ্যাঁ, এবার বলছে কি আপনি আমাকে একটু লিখ দিন না। তারপর বলছে যে বলছে আমি দাঁড়িয়ে পড়েছি, বলছে ঠিক আছে। আমি হয়তো হেল্প চাইছে যখন দিই না, কারণ তো কাউকে তো সত্যি সেগুলো হেল্প করতে পারি না। তো এবার কী বলো তো, ছেলেদের কে কী মোটিভে থাকে সেটা তো আমাদের জানা থাকে না, এখন হেল্প চাইলেও সমস্যা। কখন কী হয়তো আমি তো ভাবছি সে ভালো মানুষ, সে তো ভালো মানুষ না হতেও পারে। তবুও ভাবলাম না, দিনের বেলায় তো কী আর হবে, সেরকম অবসর তো নেই। তো তারপর দিলাম নিঃসন্দেহে আমরা তো কত বিপদে পড়ি, কারণ অনেক সময় ছেলেরাই তো এগিয়ে আসে, আমরা যদি ছেলেদের বিপদে সে না এগিয়ে যায়। তো তারপরে ভাবলাম হ্যাঁ, তারপর ও বললাম আর হাতে যেহেতু টায়ার রয়েছে আমি তো বুঝতে পেরেছি গাড়ির কোনো একটা অসুবিধা হয়েছে বলেই হেল্প চাইছে। তো তারপরে বেশ হাঁটতে দিয়ে পোস্টে দিয়ে সেই ছেলেটা এলো, এসে আমার বাইকে মানে আমার স্কুটিতে বসলো, আমার বাইক বসলো। বসার পরে আমি এবার ও বসেছে ছেলে মেয়েদের মতন করে, আমি বলছি মেয়েদের মতো করে বসো না, আমি তুমি করেই বলেছিলে যে তার মানে তুমি করেই বললো আমাকে, কেন জানি না তুমি করেই বলে ফেলেছিলো। তারপরে বলছে না না তুমি চালাও না, দেখ কোনো অসুবিধা হবে না। ও আমাকে তুমি করে বললো। তারপরে মানে গাড়িতে মানে বেশি বলেছে আমি সামনেই নামবো, আমাকে একটু নামিয়ে দিও। তারপরে কোথায় দিদিভাই তুমি কী করো, কী কাজ চাকরি করো, এইসব যেগুলো হয়। তা আমি আমার যেটা কাজ আমি সেটা বলেছি। তারপরে মানে কথা বলছে কোথায় যাচ্ছে, তো ছেলেটা সত্যিই যাচ্ছে, ও যাচ্ছে বলে আমাদের মানে এলাকায় একটু আশপাশে রাস্তা হেঁটে, তো আমার এলাকাতেই প্রায় বাড়ি, মানে একটু আগে পাশে, মানে ওই এলাকাটা আমি চিনি। তো তারপরে বলছে যে আমি যাচ্ছিলাম মেয়ে দেখতে, মানে ওই ছেলেটা যাচ্ছে মেয়ে দেখতে, বুঝতে পারছো। তাই এই আমার বিপদ হয়ে গেল, মানে গাড়ির টায়ারটা নষ্ট হয়ে গেছে। তো এই অবস্থা আমি এখন কী করবো, তো টায়ারটা ঠিক করার জন্যই আর কি যাচ্ছিলো, মানে গাড়ি নষ্ট হয়ে গেছে, মেয়ে দেখতে যাচ্ছে। এবার যাই হোক, মেয়ে ওই দেখে তারপরে আবার যখন ফিরছি, বেশ রোমান্টিক একটা জিনিস হলো, মানে মেয়ে দেখতে গেছে, গাড়ির চাকা গেছে পাঞ্চার হয়ে, বুঝতে পারছি। পরে আমার কাছে হেল্প পেলো, আমরা যে আর যতটা রাস্তা মানে গল্প করা যায়, যে বেশিক্ষণ মানে 15-10 মিনিট তো ছিল আমার স্কুটিতে, বেশি দূর না যদিও, মানে যেখানে যাবে। আর মেয়ে দেখতে যাচ্ছে যে আমাদের এলাকাতেই, তো এটা গিয়ে। তো তারপরে বলছে ভালোই লাগলো আর কি, মানে অনেক গল্প করলাম, যেটি নতুনের মধ্যে যতটা গল্প করলাম। তারপর বলছে দিদি ভাই মানে সরি দিদিভাই না, ম্যাডামই বললো মনে হয়, ম্যাডাম মানে এখানে বললো যেখানে আমার জায়গায় আসলাম এবার নামিয়ে দিলাম। তো বলছে থ্যাংক ইউ, অনেক ভালো লাগলো, অনেক উপকার হলো আমার, আপনি না থাকলে আমার কোনো কাজই হতো না। আর কী বলো তো, আমি আপনি বলে ফেলে, কারণ সবার সঙ্গে বেশিরভাগ আপনি করে কথা বলি, তার জন্য আপনি বলা হয়ে যায় আমার। তো আপনিটাই বেশি বলা হয়, তুমি করেই বলা হয়েছিল কথাটা, দুইজনে তুমি করেই বলেছিলাম। তো আমি বেশিরভাগ টাইম মানুষের সাথে আপনি করেই কথা বলি। তো এই অভ্যাস, একটা মানুষের অভ্যাস থাকে না, সেই অভ্যাসটাই আমার প্রচলিত হয়ে গেছে। তো ওকে নামিয়ে দেওয়ার পরে তারপরে আবার আমি যেমন একজনের সঙ্গে একটু